Hello everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি শেয়ার করব যে রোজার মাসে আমি সকালে তো একটু ফ্রিতে থাকতে পারি কিভাবে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমি কিন্তু রাতে সব কাজগুলো গুছিয়ে রাখি, এই কারণে কিন্তু সকালে আমার কোনো কাজই থাকে না মোট কথা বলতে গেলে। তো আমি কিন্তু সকালে কোনো কাজই করিনি আজকে বেশি কিছু, শুধু ঘরটা মুছে আর মেয়েটাকে নিয়ে গোসল করে আল্লাহর রহমতে জরুরি সালাত আদায় করে নিলাম। নেওয়ার পরে তো দুপুরের দিকে হচ্ছে একটু করলা ভাজি করে নিলাম, আর ইফতারির আইটেম এর আগেই করে নিচ্ছি অফ ক্যামেরায়। আর হচ্ছে এখানে আমি করলা ভাজি করে নিলাম, আর হচ্ছে এখানে ছোট মাছের চচ্চড়ি বেগুন আলু দিয়ে আর কি করে নিলাম। তো ভাতটাও বসিয়ে দিলাম এর ফাঁকে। তো প্রতিদিন আমি কি করি যে রাতে সব কাজগুলো গুছিয়ে রেখে দেই, যাতে সকালে আমার বেশি কষ্ট না হয়। কারণ দেখা যায় যে সকালে আমরা কিন্তু নামাজ পড়ে বা সেহরি খেয়ে নামাজ পড়ে একটু অনেকে শুয়ে থাকি, হয়তো একটু লেটও হয়ে যেতে পারে, কারণ ঘুমেরও দরকার আছে। তো আমি সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু একটু লেট হয়ে যায়, যেহেতু সেহরি করার পরে সালাত আদায় করার পরে যদি আরেকবার ঘুমাতে যাই তাহলে কিন্তু লেট হবে, এটাই স্বাভাবিক। আর লেট হবে না কেনই, দেখা যায় যে রাতে যে আমি কাজগুলো করতেছি তখন কিন্তু প্রায় 10:30 বাজে। তো এই কাজগুলো আর কি করার পরে দেখা যায় যে যেহেতু আমি ইদানিং ভিডিও আপলোড করি, এই কারণে দেখা যায় যে ওই ভিডিও একটু এডিট করে তারপরে হচ্ছে যে আপলোড করতে তো অনেকটা সময় লেগে যায়, প্রায় দেখা যায় যে 12টা, অনেক সময় দেখা যায় যে 11:30 এরকমই বেজে যায় প্রায়। তো দেখা যায় যে ঘুমটা একটু কমই হয়, আবার 4টার দিকে উঠতে হয়। তো এর মাঝখানে কিছু সময় উঠতে হয়, মেয়েটা ছোট মেয়ে আছে, বুঝতে হবে। তো দেখা যায় ঘুমটা খুব কমই হয়ে যায়। তো সকালে তো যেহেতু ফ্রি টাইম থাকে ওই কারণে সকালে একটু ঘুম হয়। দেখা যায় যে সেহরি খাওয়ার পরে নামাজ পড়ে একেবারে যদি একটু শোয়ার পরে দেখা যায় 9টা-10টার দিকে উঠলেও সমস্যা নেই, কারণ রাতে যেহেতু ভালো ঘুম হয়নি তো সকালে আর কি ঘুমানো যায়। তো এই কারণে আর কি আমি রাতে কাজগুলো করে রাখি, একটু কষ্ট হলে হোক সাথের কাজ সাথেই করে ফেলি। তো এখানে আমি কিন্তু রুমটা সব আর কি পরিষ্কার করে হচ্ছে এখানে যে ইফতারি করে যে থালা বাসনগুলো ছিল ওগুলো কিন্তু এখন আমি পরিষ্কার করে নিতেছিলাম। আর ওই যে কালো কড়াইটা দেখতেছেন, অনেকে হয়তো বা ভাবেন যে কড়াইটা তো নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, এটা এখনও কেন ব্যবহার করি। এটা ব্যবহার করার একটাই কারণ হচ্ছে এটা দিয়ে মাছ ভাজলে লাগে না বা ভাজিগুলো অনেক সুন্দর হয়। আর আমার মনে হয় ওগুলো কুসংস্কার যে ভাঙা জিনিস দিয়ে নাকি কাজ করা ভালো না। আমি কতটুকু সত্য বা মিথ্যা ওটা আমি জানি না, কিন্তু কড়াইটা আর কি অনেক উপকারী আর কি। এটা দিয়ে মাছ ভাজা হয় অনেক সুন্দর এবং ভাজি অনেক ভালো হয়, এই কারণে আর কি আমি কড়াইটা আর কি ফালাই নাই, এটাই ব্যবহার করতেছি। এছাড়া আরও অনেক কড়াই আছে, তো এই কড়াইটা কিন্তু আমি ফালাই নেই। এই কড়াইটার ভিতরে মাছ ভাজি করলে খুব তাড়াতাড়ি সহজে উঠে যায় এবং ভাজি করলে অনেক সুন্দর হয়, এই কারণ কি আর এটার ভিতরে এই আর কি ভাজা পোড়া যা করার তাই করি। তো আপনাদের সাথে অনেক কথাই বললাম ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন, আশা করি ভিডিওর কোনো অংশ না কোনো অংশ ভালো লেগে গেছে। প্লিজ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থাকতে পারেন। আমি কিন্তু সবার কম বেশি সবারই ভিডিও দেখি, মাশাআল্লাহ সবার ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে, অনেক কিছু শেখা যায়। রান্না বান্না অনেক উপকারী ভিডিও আমি দেখি, আপুরা ভাইয়ারা শেয়ার করে, যে ভিডিওগুলো আমি দেখি আমার কাছে খুবই ভালো লাগে।
তো আমি কিন্তু সবার ভিডিও দেখি এবং লাইক দিয়ে শুরু করি এবং কিন্তু ফুল ওয়াচ করার চেষ্টা করি। তা আজকে আর ভিডিওটা বেশি বড় করতে চাইতেছি না। আজকের মতো এই পর্যন্ত, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।